2002 সালে হাই জাম্পে সোনার মেডেল ছিনিয়ে নিয়ে সাউথ কোরিয়ার উড়িয়েছিলেন ভারতীয় তিরঙ্গা। এরপর মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় সোমনাথ মালো। 2016 সালে চাকরি পান তিনি। ছিলেন স্কুলের করণিক পদের দায়িত্বে। চাকরি বাতিল হওয়ায় হতাশায় ভুগছেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয় প্রায় 26,000 চাকরি। রেহাত পেলেন না সোমনাথ বাবু। কিভাবে সংসার চলবে? মারণ রোগের চিকিৎসা করবেন কিভাবে? পরিবারের মুখে অন্য কোথা থেকে হাসবে? সেই দুশ্চিন্তাতেই ভেঙে পড়লেন নদিয়ার বীরনগর হাই স্কুলের সি গ্রুপের কর্মরত ব্যক্তি সোমনাথ মালো। পরিবারের রয়েছে কন্যা সন্তান ও স্ত্রী। মাত্র 3 বছর বয়সে ভুল চিকিৎসায় প্রতিবন্ধী হয়ে পড়েন। থেমে থাকেনি জীবনযুদ্ধের লড়াই। প্রতিবন্ধকতার সাথে নিয়ে সাফল্যের শীর্ষে ওঠার স্বপ্ন দেখেছিলেন তিনি। এরপর ভারতের হয়ে হাই জাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সাউথ কোরিয়ায়। সেখানে সোনার মেডেল ছিনিয়ে আনেন সোমনাথ বাবু। জাতীয় সঙ্গীত গেয়ে উড়িয়েছিলেন ভারতীয় তিরঙ্গা। কিন্তু ভালোই চলছিল সংসার। দু চোখে দেখছিল হাজার স্বপ্ন। অল্প বেতনের সি গ্রুপের চাকরিতেই খুশি ছিলেন পরিবার। কিন্তু হঠাৎ দুর্নীতির সুনামিতে রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের মধ্যেই উঠে এলো তার নামও। এই মতো পরিস্থিতিতে মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত সোমনাথ মালো কি করবেন বুঝে উঠতে পারছেন না। স্ত্রীর চোখ দিয়ে পড়ছে অশ্রু। মারণ রোগের চিকিৎসা চালাতে না পারলে কিভাবে বেঁচে থাকবেন তিনি? বর্তমান পরিস্থিতিতে হতাশায় এখন যেন জীবনের সঙ্গী দাঁড়িয়েছে সোমনাথ বাবুর পরিবারে। নদিয়ার তাহিরপুর পৌরসভার অন্তর্গত ডি ব্লকের বাসিন্দা সোমনাথ বাবু চাইছেন আরও এক ক্যান্সার রোগে আক্রান্ত সোমা পালের নাম বহাল থাকতেও তার নাম বাতিল করা হয়েছে। সোমনাথ বাবু চাইছেন আরও এক ক্যান্সার রোগে আক্রান্ত সোমা পালের নাম বহাল থাকলেও তার নাম বাতিল করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার করজোড়ে প্রার্থনা। রাজ্য সরকারই একমাত্র তার পরিবারকে বাঁচাতে পারে। আমি সবাই যেভাবে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, বিজ্ঞপ্তি অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করি অনলাইনে। সে এক্সাম পরীক্ষায় বসেছিলাম এবং পরপর ধাপে ধাপে আমরা গেছি। টাইপিং টেস্ট হয়েছে, ইন্টারভিউ হয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তারপরে স্কুল চুজ হয়েছে। সমস্ত কিছু পাওয়ার পরে তারপরে আমার বীরনগর হাই স্কুলে আমি জয়েন করি। কিন্তু তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে আমাদের এই চাকরিটা কেস হয়ে গেল। কেস হয়ে যাওয়ার পরে এবার সুপ্রিম কোর্টের হাইকোর্টের প্রথম রায়ে যে আমাদের বাতিল করা হলো আমাদের চাকরিটা। বাতিল করার পরে তারপরে আবার সুপ্রিম কোর্টে আবার আমাদের উকিল যে উনি লড়লেন এবং আজকে সেই রায় বেরোলো, পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট। আমি 2002 সালে ভারতবর্ষের হয়ে হাই জাম্পে সোনার মেডেল পেয়েছিলাম এবং তিরঙ্গা ঝান্ডা তুলেছিলাম বিদেশের মাটিতে। দেশের জন্য লড়াই করে আমি সোনার মেডেল এনেছি। তার পরিণামে আজকে আমাকে চোরের গায়ে চাকরিটা ছেড়ে দিতে হলো। তাই মহামান্য, এবং শুধু তাই না, আমাদের যে আরেকজন যে ক্যান্সার পেশেন্ট সোমা দাস, ওর ক্ষেত্রে এক নিয়ম, আমার ক্ষেত্রে আর এক নিয়ম। আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমার চাকরিটা চলে গেল এবং সোমা দাসের চাকরিটা বহাল রয়ে গেল। তাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার একটাই আবেদন যে আমার চাকরি যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। যখন আমার স্বামী 2016 সালে চাকরি পাওয়ার আগে আমার স্বামী এলএমটিতে চাকরি করতো। তারপর যেইভাবে পরীক্ষা হয়, যেভাবে ধাপে 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 আমার স্বামী সেইভাবে পরীক্ষা দিয়েই চাকরি পায়। কিন্তু চাকরি পাওয়ার পর আমাদের বেশ ভালোই চলছিল। তারপরে হঠাৎ করে এখন কোর্টের রায় বেরিয়েছে যে চাকরি আর নেই। এখন আমার স্বামী শারীরিক প্রতিবন্ধী, তার উপরে আবার ক্যান্সার পেশেন্ট, ব্লাড ক্যান্সার পেশেন্ট। এবার আমার স্বামীকে প্রতি মাসে 9,000 টাকার উপরে ওষুধ কিনে খেতে হয়। এবার সেই ওষুধটা আমাদের তারপরে ওই ওষুধের পাশে আরও কিছু আনুষঙ্গিক ওষুধ ওনাকে ক্যান্সারের জন্য চালাতে হয়। এবার আমাদের লোন নেওয়া আছে বন্ধন ব্যাংকে। এবার চলে গেলে আমরা লোন কি করে দেব? তারপরে চাকরি, এই ওষুধের খরচা, এই ক্যান্সারের যে ব্যয়বহুল খরচা, এই খরচাই বা আমরা কি করে চালাবো? মেয়েটাকে মানুষ কি করে করবো? সেই জন্যই আমরা। নিউজ ইউনাইটেড ইন্ডিয়া, খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।